আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শেখ ওয়ালাইকুম জাহাঙ্গীর আসসালাম বলতেছিলাম। রহমতুল্লাহ বারাকাতুহু। জি, জি, কেমন আছেন কোথায়, শেখ? বাংলাদেশে না লন্ডনে, কোথায় আছেন আপনি? জি, এখন বার্মিংহামে আছি। বার্মিংহাম, মাশাআল্লাহ, বলেন। জি, আমার আমার একটা মেয়ে হয়েছে, আপনাকে তো নিউজ দিয়ে এসছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, দোয়া করবেন। বারাকাল্লাহু লাকা ফিল মাওহুবা, আল্লাহ বরকত দান করুন, আমিন। তো সবাইকে শেখ, সুস্থ রাখুন। আমিন আমিন। প্রশ্নটা ছিল যে আপনার আহ, বাচ্চা হওয়ার পরে 40 দিন যে আপনার ব্লিডিং হয়, এরপরে যদি কন্টিনিউ থাকে তাহলে নামাজের ক্ষেত্রে কি কি করবে আর কি। উম, এতটুকু আর জি, কি। জি। বাচ্চা হওয়ার পরে সর্বঊর্ধ্বে সময় হচ্ছে 40 দিন নেফাসের। 40 দিন পার হয়ে যাচ্ছে, এখনো ব্লিডিং বন্ধ হচ্ছে না, তাহলে সেটা রোগের কারণে ইস্তিহাজা, তখন আর সেটা নিফাস নয়, প্রসূতির রক্ত নেফাস নয়, সেটা তখন ইস্তেহাজা, রোগের কারণে। সুতরাং তখন গোসল করে নিয়মিত সালাত আদায় করতে হবে, নিয়মিত সালাত আদায় করতে হবে। আর এর বিপরীত, যদি যে কোনো সময় রক্ত বন্ধ হয়ে যায়, 10 দিনে, 15 দিনে, 20 দিনে, 22 দিনে, অধিকাংশ মহিলাদের 20-22 দিনে রক্ত বন্ধ হয়ে যায়। অনেক মহিলারা কিন্তু সালাত আদায় কারণ অজ্ঞতার কারণ মনে করে 40 দিন তো মাফই আছে, না, মাফ নেই। রক্ত বন্ধ হলে সাথে সাথে গোসল করে সালাত শুরু করতে হবে, এটাও জেনে রাখতে হবে। জি। সুতরাং এখন গোসল করে নেবেন, পাক, এটি রোগের কারণে ব্লিডিং হচ্ছে, আর তারপরে 5 ওয়াক্ত সালাত পড়তে থাকবেন। জি, প্রতি ওয়াক্তে উযু করবেন, প্রতি ওয়াক্তে উযু করবেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেখ, আমি বলেন। ম্যানচেস্টার থেকে বলছি। যে মাশাআল্লাহ, প্রশ্নটা বলেন। আমার আব্বুর ব্যাপারে। তো আমি একটু হুম, ভূমিকা লাগবে বলতে, যেহেতু ব্যাপারে আমি খুব অশান্তিতে আছি। সেটা হলো যে আমার আব্বু, যে বিল্ডিং এ আমরা থাকতাম ওখানে একটা ইয়ে ছিল আর কি। কি বলে এটাকে, সমবায় সমিতি ছিল, যেখানে ফান্ড তোলা হতো বিল্ডিং এর কাজে। তো হুম, ওখানে একজন ব্যক্তি ওখান থেকে ঋণ নিতে পারতেন, সুদ ছাড়া ঋণ নিতে পারতেন। তো ঋণের জন্য এই গ্যারান্টার লাগে আর কি। তো আব্বু যখন মারা যান তখন এক ব্যক্তি গ্যারান্টার আব্বু ছিলেন, ওই ব্যক্তি এখনো জীবিত আছেন। তো যখন মারা যান তখন ওই অন্যান্য যারা ছিলেন মেম্বার এসে বললেন, যে আমার আব্বু চেয়ারম্যান ছিলেন, বললেন যে উনি যেহেতু গ্যারান্টার ছিল সেহেতু এটা ওনার কাছে ঋণ, এই টাকাটা ওনাকে শোধ করতে হবে। তো যারা যারা আগে এটা শোধ করতে চাবেন, তখন আমি আসলে দিনের জ্ঞান ছিল না, এখনো নাই, তো বুঝিনি। আমি বলেছিলাম যেহেতু এটা আব্বুর ঋণ নেন নাই, গ্যারান্টার ছিলেন, সুতরাং এখানে আব্বুর ঋণ না এটা। তো এটা এখন খুব আমাকে পীড়া দিচ্ছে, যেহেতু এখনো লোকটা টাকা পরিশোধ করে নাই। এই টাকাটা কি এখন আব্বুর হয়ে আমাদের পরিশোধ করতে হবে? জাযাকাল্লাহ খায়ের। কে পরিশোধ করেনি, বুঝলাম না। যে ব্যক্তি ঋণ নিয়েছিলেন উনি এখনো ওটা শোধ যে ঋণ দেননি। নিয়েছে। হুম। প্রশ্ন শুনলাম বেশ লম্বা। ম্যানচেস্টারে কোন বিল্ডিং এ সেখানে দায়িত্বশীল ছিলেন আমাদের এই বোনের বাবা, আর তিনি ইন্তেকাল করেছেন, আর সেখান থেকে সেখানে সমবায় সমিতি ছিল আর কি। তো সেখান থেকে ঋণ দেওয়া হয়তো বিনা সুদে। আর তারপরে কোন একজন ব্যক্তির সেখানে ঋণ থেকে গেছে, আর তার আব্বা ইন্তেকাল করেছেন। আর বলছেন যে, বোন বলছেন যে, তখন আমি বলছি যেটা দেওয়া লাগবে না। এটা তো মনে হয় ব্যক্তি মালিকানা আপনার নয়, বা আপনার আব্বার নয়। যা বুঝলাম যে এটা আপনার যদি ব্যক্তি মালিকানা হইতো, আপনার আব্বা অথবা আপনার, তাহলে আপনি মাফ করতে পারেন যে ঠিক আছে, ঋণ দেওয়া লাগবে না। কিন্তু সেটা যদি সমবায় সমিতি হয়, আর সেটাতে অনেকের অংশ রয়েছে, সেটাতে আপনাকে দায়িত্বশীল একজন করা হয়েছে, কিন্তু আপনার তো শুধু ব্যক্তি মালিকানা এটা সম্পদ নয়। সুতরাং এই ক্ষেত্রে মাফ করার অধিকার নেই, তাদের কাছে চেয়ে নিতে হবে। আর যদি তারা না দেয়, তাহলে আপনার আব্বাকে দেওয়া লাগবে না, কারণ আপনার আব্বার তো আর দায়িত্ব নেই যে অন্যের কেউ ঋণ পরিশোধ করবে। আমি এতটুকু বুঝেছি, বাকি আল্লাহ তাআলা আলম। যদি আমি আপনার প্রশ্ন ভুল বুঝে থাকি তো ভুল উত্তর হবে, কিন্তু যেমনটা বুঝেছি তাতে এতটুকু বুঝেছি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করুন। এবং আগামীতে যে কোনো বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিতে হলে দিন সম্পর্কে বা দিনের মাসাইল জেনে তারপরে সিদ্ধান্ত নেবে। যে কোনো বিষয়ে যখনই সমস্যা আসবে, সমস্যা ঘটে যাওয়ার পরে মাসলা জানার চেষ্টা করবেন না। আমাদের সমস্যাটা হচ্ছে এটা, কিন্তু অনেকে তালাক দিয়ে দিচ্ছেন, তা বলছে ও আমার তো জানা ছিল না যে এরকম দিলে এরকম হয়। না, আপনাকে যে কোনো একটা কাজ করবেন তখনই তার আগে আপনার দিনের মাসাইল জেনে নিতে হবে, তারপরে পদক্ষেপ নিতে হবে। আল্লাহ যেন তৌফিক দান।